ভুল মানুষকে ভালোবাসছো জেনেও আল্লাহ তাআলা কেন তোমাকে থামান না, বরং সবকিছু ভেঙে যেতে দেন? যাকে হারানোর পর তুমি হঠাৎ আল্লাহর কাছে ফিরে যাও, সেই মানুষটা কি সত্যিই তোমার ক্ষতি ছিল? আর সেই সম্পর্কটা ভেঙে তোমাকে যে বদলে দিল, ওটা কি কেবল কপালেরই ভুল, নাকি আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছিলেন? তুমি জানলে আর কোনো বিচ্ছেদকেই আগের মতো দেখবে না। প্রিয় বোন জান্নাত, সম্পর্ক ভেঙে যাওয়া এটা কি আল্লাহর পরিকল্পনা? ভেঙে যাওয়া সম্পর্ককে মানুষ ব্যর্থতা বলে, কিন্তু আকাশ থেকে দেখা হলে ওটা ব্যর্থতা নয়, ওটা ছিল পরিকল্পনা। সব সম্পর্ক থাকার জন্য আসে না, কিছু সম্পর্ক আসে তোমাকে থামানোর জন্য। যে সম্পর্ক তোমার আত্মাকে ক্লান্ত করে, তোমার নামাজ কেড়ে নেয়, তোমার রবকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ তাআলা সেটাকে টিকতে দেন না। তুমি ছাড়তে পারছিলে না, তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। তাই আল্লাহ তাআলা ভেঙেছেন, আল্লাহ ভাঙেন। যখন সম্পর্কটা তোমার ঈমান ভাঙতে শুরু করে, ভাঙার পর তুমি শূন্য হয়ে গেলে, কিন্তু সেই শূন্যতার মাঝেই আল্লাহ তাআলা নিজের জায়গা নিলেন। ভাঙ্গা সম্পর্ক মানে শেষ না, এটা একটি দিক পরিবর্তন, যেটা আল্লাহ তাআলার ইচ্ছায় শেষ হয়। তারপরে শুরু হয় তোমার জীবনের সবচেয়ে পরিশুদ্ধ অধ্যায়। আচ্ছা জান্নাত আপু, ভুল মানুষকে ভালোবাসলে আল্লাহ তাআলা কেন থামান না? তুমি জানো সে ভুল, তবুও হৃদয় থামে না। এখন প্রশ্নটা কঠিন, আল্লাহ তাআলা জানেন সবকিছু, তাহলে তিনি কেন থামান না? আল্লাহ মানুষের হৃদয়ে জোর করে মোড় ঘোরান না। কারণ ভালোবাসা যদি জোর করে ছিনিয়ে নেওয়া হয়, সেখানে শিক্ষা থাকে না, থাকে শুধুমাত্র শূন্যতা। আল্লাহ তাআলা অপেক্ষা করেন ভাঙার আগ পর্যন্ত, কারণ ভাঙা হৃদয়ই একমাত্র দরজা, যেটা সরাসরি আল্লাহর দিকে খুলে যায়। ভুল মানুষকে ভালোবাসা গুনাহের শুরু নয়, এটা নিজের সীমা বোঝার ফল। আল্লাহ তাআলা থামান না, কারণ তুমি তখনও শেখোনি কার উপরে ভরসা রাখা উচিত। আল্লাহ তাআলা দেখেন তুমি কার কাছে ঝুঁকছ, আর সেই চোখটাই একদিন তোমার হাঁটু ভাঙিয়ে ফেলবে। আর যেদিন তুমি ক্লান্ত হয়ে বলবে, ইয়া রহমান, আমি আর পারছি না, সেদিনই শুরু হবে আল্লাহর হস্তক্ষেপ। আল্লাহ তাআলা দেরি করেন, কারণ তাড়াতাড়ি শিক্ষাগুলো স্থায়ী হয় না। কিছু মানুষ আসে তোমার জীবনে থাকার জন্য নয়, তারা আসে তোমাকে আল্লাহর কাছে ফেরানোর জন্য। ভুল মানুষ তোমাকে ভাঙে, আর ভাঙা মানুষকে আল্লাহর সবচাইতে বেশি কাছে টেনে নেন। আচ্ছা প্রিয় বোন জান্নাত, আমার সর্বশেষ প্রশ্ন, যাকে হারালে তুমি আল্লাহর কাছে ফিরে যাও, সে কি তোমার জন্য ক্ষতি ছিল? তুমি বলো, আমি ওকে হারিয়েছি, কিন্তু তুমি কি নিশ্চিত যে তুমি ক্ষতি করছো? ক্ষতি হয়তো তখন হতো যখন কাউকে পেয়ে আল্লাহকে হারিয়ে ফেলা হয়, আর রক্ষা হয় তখন যখন কাউকে হারিয়ে আল্লাহ তাআলা ফিরে আসেন। আল্লাহ কখনোই কিছু কেড়ে নেন না তোমাকে ধ্বংস করার জন্য, তিনি নেন তোমাকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা জানতেন সেই মানুষটা থেকে গেলে তুমি ধীরে ধীরে নামাজ ছাড়তে, তোমার দোয়া ছোট হয়ে যেত, তোমার রব হারিয়ে যেত। তাই আল্লাহ তাআলা বেছে নিয়েছেন তোমার কান্না। প্রিয় বোন আমার, যে মানুষ চলে যাওয়ার পর তুমি সিজদায় কেঁদেছ, সে মানুষ মানুষ ছিল না, সে ছিল একটা সতর্ক বার্তা। কষ্ট তোমাকে ভেঙেছে, হ্যাঁ, কিন্তু সেই ভাঙার ভেতরেই তুমি আবার মুসলিম হয়েছ। যাকে হারিয়ে তুমি আল্লাহর কাছে ফিরে যাও, সে কখনোই ক্ষতি ছিল না।